গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। করে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য আর আজ যাব পুরীতে। ওর জন্য দেখো আলমারি থেকে সমস্ত জিনিস বের করে নিচ্ছি আর আমি যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলো আবার আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আর আমি এটাই করি, যখন কোথাও যাই আলাদাভাবে রেখে দিই যাতে যাওয়ার সময় তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, যাতে একটা জিনিসও না ভুলে যাই। ওর জন্য দেখো আলাদাভাবে রেখে দিয়েছি, সেগুলোই এখন বের করে নিচ্ছি। আর এদিকে সুবীরের জামা প্যান্ট সব গোছানোই আছে। ওর কাকা ওকে যখন আনতে গিয়েছিল তখন ও সব গুছিয়েই এনেছে। আর ব্যাগে আমি আগের থেকে হালকা করে কিছু গুছিয়ে রেখেছিলাম। কি যে জিনিসগুলো রয়েছে সেগুলোই এখন ঢোকাবো আর আমরা যে কেনাকাটাগুলো করেছি সেগুলোও নিয়ে নেব। আর একটা লাগেজে হয়ে যাবে, ওর জন্য এই বড় ট্রলিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দুজনের হয়ে যাবে। আজ আমরা পুরীতে যাব পুরো একদম ফ্যামিলি নিয়ে। একদিকে ভালো হয়েছে জানো তো, নিজের উপর নিজে কাটতে পারি, না হলে আবার একদিকে অসুবিধা হতো, আবার অন্য কারো কাছে কাটতে যেত, সে কখন টাইম পাবে না পাবে তারপর কেটে দেবে। দেখো আমার ভুরু কাটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো, কেউ বলবে আমি ব্লেডে কেটেছি বলে। সন্ধেবেলা আর আমি এদিকে রেডি হতে বসে পড়েছি। আর এদিকে আমার রেডি হয়ে গেছিল, তারপরে একটু সাজুগুজু করছিলাম, কিন্তু মেকআপ করিনি, কারণ মেকআপ করতে আমার অতটা ভালো লাগে না। তবে লিপস্টিক কাজল এই জিনিসগুলো আমি অবশ্যই লাগাই, তাই ওগুলো লাগিয়ে নিয়েছি। আর আজকে একটু আইলাইনারটা লাগাতে ইচ্ছে করলো, তাই সেটাও একটু লাগিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বর্মশাই বসে বসে আমার ভিডিও করছিল। দেখো আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে আর এদিকে 3টে ব্যাগ হয়েছে, একটা সুবীরের ব্যাগ আর একটাতে সমস্ত ড্রেসগুলো নেওয়া হয়েছে, আর একটা ব্যাগে যেগুলো দরকারি সেগুলো সব নেওয়া হয়েছে। নাহলে লাগেজটা বারবার নামিয়ে সব বের করা তো সম্ভব নয়, তাই আর একটা ব্যাগ নেওয়া হয়েছে। আর এই ব্যাগটায় আবার রুটি আর সুজিটা নিয়ে নেব। এদিকে আমরা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, এরপর টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো। আসতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো বর্মশা যে বড় লাগেজটা ছিল সেটা আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এদিকে খাবারের ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর একটা যে ব্যাগ ছিল সেটা আবার আমি নিয়ে যাচ্ছি। আর সুবীর তো আগে থেকেই চলে এসেছে, ও আবার ওর ব্যাগটা নিয়ে টোটো এসে বসে আছে। আর এই যে দেখো সুবীর ব্যাগটা কত সুন্দরভাবে নিয়েছে দেখো। আর এইদিকে আমরা দুজনে বসেছিলাম, আর অন্ধকার তো তাই আমাদের মুখগুলো ভালো বোঝা যাচ্ছিল না। দেখো আমরা চলে এসেছি ননদের বাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা ছিল সেখানে এসেছি। আর ওই যে দেখো আমাদের টোটোটা আসছে। আর এই যে দেখো ননদ আর অতনু দুজনে মিলেই চলে এসেছে, শুধু জামাইবুই বাকি আছে। অতনু আবার ওর মাকে বাইকে করে আগে থেকে দিয়ে গেল, আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো। এরপর অতনু বাড়িতে যেয়ে ওর বাবারও দুজনে মিলে আসবে। ঠিক আমরা সবাই মিলে হালকা ড্রেস পরে নিয়েছি, সারা রাত বাসে থাকতে হবে তো, আর প্রচুর পরিমাণে গরম অস্বস্তি হবে, ওর জন্য সবাই মিলে হালকা ড্রেস পরেছি। দেখো বলতে বলতে আমাদের বাসও চলে এসেছে, আর বাস আসার সাথে সাথেই বর্মশাই আগে চলে গেছে আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। পরে জামাইবুর অদনও দুজনে মিলে টোটোয় করে চলে এসেছে। আর এদিকে এত পরিমাণে গরম, ওর জন্য জামাইবু দেখো গেঞ্জি খুলেই চলে এসেছে। মানে আবার বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়াবে, আর এত পরিমাণে গরম তাই সবাই দেখো বাস থেকে নেমে পড়েছে, বাসে বসে থাকা সম্ভবই না। আর এত গরম ছিল যে আমরা ভাবছিলাম যে কি করে যাব এত গরমে। এখন পরেই আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি, আর তারপরে বাস ছেড়েও দিয়েছে। আমরা তিনজনে মিলে পোজ দিয়ে ছবি তুলছিলাম, আর আমাদের সাথে অতনু বসেছিল। সুবীরকে বলছিলাম বসার জন্য, ও আবার জানালা সাইড ছাড়া বসবে না। আর এদিকে বর্মাশাও জানালা সাইড ছাড়া বসবে না, ওর জন্য আবার ও পিছনের সিটে যে বসেছে ওর বিসিদের সাথে। এখন পরে আমাদের সবার খিদে পেয়ে গেছিল, কারণ সন্ধ্যাবেলা কেউ খেয়ে আসেনি। ওর জন্য দেখো রুটি আর সুজি বের করে নিয়েছি, এরপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর জলের পাশে লাইটগুলো দেওয়া ছিল তো তাই আরো বেশি সুন্দর লাগছিল। রাত 12টার মতন আর বাস এসে একটা ধাবায় দাঁড় করে দিয়েছে, আর আমরা সবাই নেমে পড়েছি। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আগেরবার যখন যাচ্ছিলাম এই ধাবাতেই দাঁড়িয়েছিলাম আর এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। আর এই ধাবার নাম হচ্ছে রাজ ধাবা। আর চারদিকে দেখো কত বাস আছে, এরা সবাই এখানে খাওয়া দাওয়া করছে।
সবাই মিলে এখন ভিতর দিকে যাচ্ছি ডিনার করার জন্য। আর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। আর এখন তো গরমকাল, তাই সেরকম পরিমাণে কোনো ভিড় নেই। দেখো আমরা বসে পড়েছি খেতে, আর এদিকে বর্মশাই আর বর্মশাইয়ের বন্ধু গেছে খাবারগুলো আনতে। সবাই মিলে নিয়েছিলাম সবজি ভাত, আর সারা রাত বাসে যেতে হবে তো, তাই সবার ঠিকঠাক ভাবে ঘুম হবে না, ওর জন্য ভাত খেয়ে নিলাম, নাহলে রাত্রে আবার সবার খিদে পেয়ে যাবে। আর বিশেষ করে আমার তো বাসে কিছুতেই ঘুম ধরবে না, ওর জন্য আমিও কটা ভাত খেয়ে নিলাম, একটু বেশি করেই খেয়ে নিলাম যাতে রাত্রে খিদে না পায়। সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে উঠেও পড়েছে, আর সুবীরের এখনো পর্যন্ত খাওয়া হয়নি, ওর জন্য আমি বসে আছি। ও আবার একা একা খাবে, আর উঠে পড়লে ও আর খাবে না, যে কটা খেত, ওর জন্য আমি বসে আছি। আর ওর একটু খেতে লেট হয়, ওর জন্য একটু লেট করেই খাচ্ছে, আর আমি এদিকে সাইডে বসে আছি। আজকে সবজি ভাত খেলাম ঠিকই, তবে সেরকম ভাবে কিছুই রান্না হয়নি, তবু আমরা সবাই মিলে একটু কষ্ট করেই খেলাম। আর ভেন্ডিটা তো একদম ভাজাই হয়নি। পরপর আবার বাস ছেড়ে দিয়েছে, এরপর যে যার ঘুমাবে, আর না হলে সারা রাত গল্প করবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।